الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وعن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل: إذا تقرب العبد إلي شبرا تقربت إليه ذراعا وإذا تقرب إلي ذراعا تقربت منه باعا وإذا أتاني يمشي أتيته هرولة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो एक चश्म ज़बन गाफिल शाह नबाशी एक चश्म ज़बन गाफिल शाह नबाशी शायद के निगाह कुनदागाह नबाशी शायद के निगाह कुनदागाह नबाशी والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين দুই নাম্বার ক্লাসের নাম মুরাকাবা উম্মুল আহাদিস হাদিসে জিবরাইলের মধ্যে আল্লাহ নবী বলেন أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك মুরাকাবার সবক হলো বান্দা তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো হে আলী তুমি যে আল্লাহর ইবাদত করো বলো তুমি আল্লাহকে কোনদিন দেখছো নাকি পয়গম্বরের চাচাতো ভাই হযরত আলী প্রিয় সাহাবী বলেন ওরে আল্লাহর গোলাম আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না তো আল্লাহ কেমন বলো আলী আল্লাহ কেমন বলে এটা অনুভব করা যায় বলার কোনো ভাষা নাই এই যে কাসাদার মুলকে ও আম্বাজনে কৌলে উরা লাহনে মেই আওয়াজনে এই যে কাসাদার মুলকে ও আম্বাজনে কৌলে উরা লাহনে মেই আওয়াজনে तो दिल में तू आता है समझ में नहीं आता है तो दिल में तू आता है समझ में नहीं आता बस जान ले मैं तेरे पहचानो यही है बस जान लिया मैं तेरे पहचानो यही है अल्लाह के অনুভব করা যায় বলার কোনো ভাষা নাই 14 এপ্রিল পহেলা বৈশাখ ইলিশার পানিটা দিয়ে দেশ গরম হয়ে যাবে যে ইলিশের একটা পিচের দাম মাত্র 30 বা 50 বৈশাখের দিন মানুষ ওই একটা ইলিশের পিস খাবে 500 থেকে 1000 যারা খাইবে তারাও জালেম যারা খাওয়াইবে তারাও জালেম আমরা ওই ইলিশার পানিটা কম খাই না তবে ওই বৈশাখের দিন আমরা ইহুদির গোলামি করতে গিয়ে 5 টাকা গোলামের পরিচয় দিয়ে ওই দিন খেতে হবে এইরকম পাগল ছাগল আমরা নই ভাইরা আমার বাংলা নববর্ষ মুসলমানের এক অবিস্মরণীয় দিন একজন মুমিন আল্লাহ শুকর আদায় করবে মালিক
বিগত একটি বছর যথেষ্ট পরিমাণ অপরাধ করেছি, নতুন বছর পেয়ে গেলাম, তোমার দরবারে পিছনের গুনার জন্য মাফ চাই, তুমি আমাকে মাফ করে দাও। সামনের এই নতুন বছর যেন আমি তোমার গোলামিতে কাটায় দিতে পারি। তুমি ইলিশার পান্তা সকালে খাও, দুপুরে খাও, রাত্রে খাও, পরের দিন খাও, আগের দিন খাও, গরমের মতো খাইয়া শহীদ হয়ে যায়। কেন পাগা দিলে? কিন্তু উদ্দেশ্য খারাপ নেই। রমনা পার্কে গিয়ে খাইলে চূড়ান্ত মুসলমানের ইসলামের উপরে কর্মকে ডাক বসানো হয়। এরকম একটা অর্জনায়ন সবার জন্য দোয়ার মাহফিল করো, আর সবাই ইলিশার পান্তা খাওয়াও। উদ্দেশ্য ভালো, ফলাফল কি ভালো। বাইরে আমার খাইছি ইলিশার পান্তা, সারাটা দিন জিব্বায় বাড়ি, তারপর কি মজা মজা মজা, খালি মজা, কি যে খাইলা। তো আমি বললাম, এই ভাই মজা মজা যে বলো, মজা তো একটা শব্দ, একটা জিনিসের নাম মজা। আচ্ছা বলো তো মজাটা সাদা না কালো, লম্বা না? আল্লাহ বান্দা বলবেন মজা জিনিসটা উপভোগ, এটা অনুভব করা যায়, বুঝাইয়া বলার কোনো ভাষা নাই। মজা অনুভব করার জিনিস, বুঝাবার জিনিস নয়। এটা লম্বা কত, বাটি কত, সামানা কালো, বলার উপায় নাই। মজা মজা জিনিসটা অনুভব করা যায়, আল্লাহকে দেখা যায়। আল্লাহ কেমন অনুভব করার জিনিস, বুঝাবার কোন ভাষা বান্দার কাছে জানে নেই। বান্দা তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। আপনারা মাঝে মাঝে দেখতে পান না? কি বলে দেখার ইচ্ছাও নেই আছে? ঘন্টায় 13টা বিড়ি টানবি, যে কপাল করা বলে বিড়ি না টানলে পায়খানা ক্লিয়ার হবে না। ও নামাজে খাড়াইলি খোদারে দেখবে। হ্যাঁ, আল্লাহ কুদরতের হাতে হেদায়েত দান করুন। আল্লাহ নবী বলেন, বান্দা তুমি এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহকে দেখতে পাও। যদি তোমার আমল দুর্বল দেখতে না পাও, এতটুকু মনে করো তুমি আল্লাহকে যদি দেখো না, আল্লাহ তোমাকে আমাকে দেখতেছেন। এই নিয়তে ইবাদত করার নাম মুরাকাবা। ইহসাস 2 ক্লাস, 3 নাম্বার ক্লাসের নাম হলো মুশাহাদা। মুশাহাদার ক্লাস, যেই ক্লাসটা অতিক্রম করা মাত্র বান্দার সাথে আল্লাহর গভীর সম্পর্ক হয়ে যাবে। সহিহ বুখারীর মধ্যে আল্লাহর নবী বলেন, আল্লাহ জানায় দেন হাদিসে কুদসি, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হে নবী, উম্মতের জানায় দেন, যারা আমার ওলিদের সাথে দুশমনি করবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য। এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। এবার আল্লাহ পাক নবীকে বলেন, নবী জানেন ওলি কারা? ওলি কারা? ওলি শব্দ বেলায়াত থেকে নির্গত। বেলায়াত রুহানিয়াতের একটা দরজার নাম। 2টা গুণ যার মধ্যে থাকবে সে বেলায়াতের দরজা পাবে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। ভিন্ন আয়াতে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। হে আউলিয়া কেরাম, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা কামিয়াব যদি 2 গুণ অর্জন করো। 1 নম্বর ঈমান আর তাকওয়া। যারা ঈমান আর তাকওয়া নিয়ে চলবে, আল্লাহ বলেন এরা বেলায়েতের দরজা পাবে। বেলায়েতের দরজা যখন পেয়ে যাবে, আমি আল্লাহ এদেরকে স্পেশাল একটা পাওয়ার দান করব। যেই পাওয়ার দিয়ে বান্দা চলবে, আল্লাহ তাআলা বলেন ইয়াজআল লাকুম ফুরকানা। ওই স্পেশাল পাওয়ারের নাম হলো ফুরকান। এত সোজা ইসলাম পালন করা। ওই স্পেশাল পাওয়ারের নাম ফুরকান। মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহর পক্ষ থেকে একটি নূরের দান। কেমন নূর? ফুরকান। মা ফুররিকা বিহি বাইনাল হক্কি ওয়াল বাতিল। ফুরকান এমন একটা নূর, যেই নূরের আলো দিয়া বান্দা হক বাতিল নির্ণয় করে হকের পথে চলাতে সহজ হয়ে যায়। আল্লাহ পাক বলেন, নবী জানেন এই ফুরকানের পাওয়ারওয়ালা, খাঁটি আল্লাহওয়ালা যারা হবে, আমি আল্লাহ তাদের এই ফুরকান নামের পাওয়ার দিয়ে দেওয়ার কারণে এদের হালাত এমন ভাবে হয়ে যাবে, এরা শুধু ফরজ ইবাদত করবে না, ফরজ ইবাদত করবে না, বেশি 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 নফল ইবাদত করবে। বর্তমান জামানে একবার আশিক রাসূল নবী ওয়ালি বের হয়েছে, এরা উম্মতের বয়ান দিয়ে বলে নফল লাগে না, সুন্নাত লাগে না, তাহাজ্জুদ লাগে না, নফলের কোনো দরকার নেই, ফরজ আমল করে আগাও। আমি আল্লাহর শপথ করে বলবো, যারা নফলের বিরুদ্ধে মানুষের যুদ্ধ করতে চায়, এরা সব আমল চোর। বুখারী শরীফের মধ্যে আল্লাহ ওয়ালার বয়ান আল্লাহ করেন, ওলি কারা তার বিবরণ দিয়া বলেন, এরা শুধু নফল ইবাদত করে না, বেশি বেশি ফরজের পাশে নফল ইবাদত করে। নফল ইবাদত করার কারণে আমি আল্লাহ এদেরকে ফুরকান দান করি। আর ওই ফুরকানের পাওয়ারে তাদের ভিতরে এমন এক হালাত তৈরি হয়, মনে হয় যেন এদের 2টা হাত আমি আল্লাহ কুদরতি হাতে পরিণত হয়ে যায়। মনে হয় যেন এদের 2টো চোখ আমি আল্লাহ কুদরতি চোখ, এদের পায়ে আমি আল্লাহর কুদরতি পা, এদের জবান আমি আল্লাহর কুদরতি জবান। বান্দার জবান আল্লাহর জবান, তার ব্যাখ্যা কি? বান্দার কান আল্লাহর কান হয়ে যায়, তোর ব্যাখ্যা কি? বুখারীর ইবারত। এরা বলে আল্লাহ ওনার কোন বয়ানই খুঁজে পায় না। আল্লাহ হেদায়েত দান করে। ভাইরা আমার, তুমি বয়ান পাইতে হলে ক্লাস 3টা করতে হবে, মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা। এটি সোনা বাংলাদেশ ধুতি করলে বাইবা না। আর বাংলা বুখারী বন্ধ করা যাবে না, আরবির ইলম লাগবে, কোরআনের আরবি তাফসীর বুঝতে শিখতে হবে, হাদিসের আরবি ব্যাখ্যা জানতে হবে। সেজন্য ডাক্তারের কাছে গেলে হবে না, মাদ্রাসার 20 বছর দাউদের ভাঙি হয়েছিল। এত সোজা বাবার বাড়ির হালুয়া। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश और नजर है, रमी गोया कि आज दुनिया जुदा बश, बाहर कारे के बाशी बा खुदावाश। খারাপ লাগে না? অত বুঝেন কিছু কি বুঝেন? কোন মুরব্বি লাগে না। হ্যাঁ ভাইরা আমার, গালিব চিনি গাউছে
আল্লাহ জবান হেফাজত করার তৌফিক দান করুন। আল্লাহওয়ালার জবান, আল্লাহর জবান হওয়া, আল্লাহওয়ালার চোখ, আল্লাহর চোখ হওয়ার ব্যাখ্যা হবে। সুফিয়ায়ে কেরাম যারা বলে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনলো সে আল্লাহকে চিনল। নিজেকেই তো চিনি না, তাই নাকি আবার চিনো? একজনকে চিনি না মানে তুই তো নাপাক পানি। তোমাকে চিনি না মানে তুমি নিজের পায়খানা নিজে খাইছো। ভুলে গেছো তুমি, আমি ভুলি নাই। তুমি তো সেই আব্দুর রহমান, তুমি তো সেই বিল্ডিং ওয়ালা মালিক যে এক সময় কান্না ছাড়া কোনো কথার আওয়াজ ছিল, হাঁটতে পারোনি, হাত দুর্বল, পা দুর্বল। আজকে তোমার হাত শক্তিশালী হয়েছে, খবরদার শক্তি দিয়েছে নিতে। অতএব আল্লাহর পথে ব্যয় করো, উল্টা পথে ব্যয় করলে হাত ভেঙে যাবে। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। খেয়াল করেন, যারা চেষ্টা করে আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ তাআলা বলেন আমি বহু রাস্তা তার সামনে খুলে দিব। সাবিল এক বচন, তার বহু বচন সুবুল। সাবিল একটা রাস্তা, সুবুল মানে অনেক রাস্তা। সূরা আনকাবুত সর্বশেষ 69 নম্বর আয়াত। কত নাম্বার? নাম্বার যদি ভুল হয় আয়াত মিথ্যা। ভালো করে আয়াত নাম্বার ভুল কইছে তো না, আয়াত মিথ্যা। সেই ক্ষেত্রে একটি সিদ্ধান্তকারীদের ধূম্রজানের একটি জবাব দিচ্ছে। কিছুদিন আগে সম্ভবত কুমিল্লা এলাকা আমাদের আহলে হক কুমার বয়ানের মাঝখানে কোন একটি কোরআনের আয়াত পড়ে বিশুদ্ধ তেলাওয়াত করেছেন, বিশুদ্ধ ব্যাখ্যা করেছেন, বাট আয়াত নাম্বারটা বলেছেন ভুল। সিদ্ধান্তকারীরা গজবের ফেসবুকে আয়াত নাম্বার ভুল হওয়াতে তারা তেলাওয়াতটাকেও ভুল প্রমাণ করার এবং ব্যাখ্যাটাকে ভুল প্রমাণ করার যথেষ্ট পরিমাণ অপচেষ্টায় লিপ্ত হয়েছে। বলুন তো, তেলাওয়াত শুদ্ধ, ব্যাখ্যা শুদ্ধ, আয়াত নাম্বার বলায় ভুল হলে টোটাল আয়াত আর ব্যাখ্যা ভুল হয়ে যাবে। অথচ রাসূল 30 পারা কোরআনের আয়াত করে বয়ান করেছেন, কোনদিন তো নাম্বার বলেননি। পারা নাম্বার, লাইন নাম্বার, রুকু নাম্বার, পারা নাম্বার কিচ্ছু বলেননি। হ্যাঁ, আপনি বলে যদি উম্মতকে দিতে পারেন সেটা আপনার ব্রেন খুব তাজা প্রমাণিত হবে, কিন্তু যদি কোনো হেডমের নিয়াত থাকে তো নফসানিয়াত হবে, বরকত নষ্ট হবে। ইহুদি কত খারাপ। আজকে আমাদের দেখেন মুসলমানি কি দ্বন্দ্ব বিদ্বন্দ্ব। মানুষ আগে কারো বিরুদ্ধে কিছু বলার আগে টেনশন করত, লোকটা নিয়ে আমার উপর আবার বেজার হয়। কিন্তু ইহুদি কত সহজ করে দিল এই গীবত শিকায়াতের জন্য। ঘরে বয়ে বয়ে লেভেল ভিতরে বয়ে বাস দিবি ফেসবুকে, কেউ টের পাবে না। সরকার, মহোদয়, প্রশাসন এত আইন, উল্টো পাল্টা লেখলেই তার জরিমানা হবে, কিন্তু কই ফেক আইডি দিয়ে তো ধরা বলা কঠিন হয়। আসলে আল্লাহ যদি হেদায়েত না দেয় তো কপাল খারাপ হলে 13টা বছর রাসূলের বরকতের চেহারা দেখে আবু জাহাল কাঁদে বলি। আর কপালটা যদি ভালো হয় তরবারি নিয়েও নবীকে জবাইয়ের দরজা দিয়ে কাঁদে মারত, তাকে নিয়ে চলে আসে। কপালের ব্যাপার।
যার রক্তে কিছুটা ভেজাল আছে, ওরে বয়ানে কাজ হয় না। তুমি কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন বেঈমানকে গালি দাও, মুসলমান তো পরের কথা, তার সাথে অশালীন কোন আচরণ করো না। তোমার দিলের তামান্না থাকতে হেদায়েত, আর হেদায়েতের তামান্না নিয়ে যদি কেউ কথা বলে, তার আওয়াজ, তার সুর, তার কথার ভঙ্গি হবে চূড়ান্ত বিনয়ী। সে কণ্ঠস্বরে কথা বলবে না। হ্যাঁ, চূড়ান্ত সীমা লঙ্ঘন যদি করে ফেলে কোনো বেঈমান, সেক্ষেত্রে ওই সময়ে শীর্ষস্থানীয় উলামায়ে হযরতের দায়িত্ব উম্মতকে নিয়ে তার প্রতিবাদ জানানো। ওয়াল্লাযীনা জাহাদু, আল্লাহ বলেন যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য আমি বহু রাস্তা ঘুরে দিব। একটা না অনেক, সাবিল এক বছর, তার বহু বছর, সুবুল একটা রাস্তা না, বহু রাস্তা আমি আল্লাহ বান্দার জন্য করে দেব, যাতে করে জান্নাত পেয়ে যায়। সূরা আনকাবুতে কি জানলাম? আল্লাহ পাওয়ার রাস্তা একটা নাকি অনেক? এত তরিকা কেন? এত তরিকা কেন? 120 তরিকা, 170 তরিকা, 2000 তরিকা কেন? কেন এই জন্য মুসিবত মুরব্বি লাগে। সূরা আনকাবুতের আয়াত করে দেখো, আল্লাহ বলেন যারা আমাকে পেতে চায়, আমি আল্লাহ বহু রাস্তা তাদের জন্য খুলে দেব। একটা না অনেক? এই অনেক কত? আল্লাহু আ'লাম। কথাটা ভুলে যাবেন। 2 মিনিট পরে আবার আসতেছি। প্রতিদিন আমরা নামাজে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সহজ সরল সঠিকভাবে জাহান্নামে যাওয়ার পথ দেখাও। কোথায় যাওয়ার? আরো জোরে বলুন। জান্নাতে যাওয়ার পথ দেখাও। এই আয়াতের তাফসীর কোরআন বিনা হাদিস, পয়গম্বরের হাদিস দিয়ে ব্যাখ্যা হয়। মদিনার নবীর দিন সাহাবায়ে কেরামদের মাঝে মাটির উপরে সোজা সুজে একটা রেখা টানলেন, বাঁকানা সোজা। এই সোজা রেখা ডানে বামে আরো রেখা টানলেন, আর বললেন, ও সাহাবায়ে কেরাম, এই সোজা রেখাটাই হলো সিরাতাল মুস্তাকিম। কোথায় যাওয়ার পথ? জোরে বলেন। বাঁকানা সোজা কয়টা? কিনা সিরাতাল কিনা বাঁকানা সোজা 1000 না একটা? কোথায় যাওয়া? নাম কি? তাহলে হাদিস দ্বারা জানলাম জান্নাত পথ একটা সিরাতাল মুস্তাকিম। ওদিক দিয়ে কোরআন বলে আল্লাহ পাওয়ার পথ কয়টা? 2 মিনিট পর ভুল হয়। কোরআন বলল আল্লাহ পাওয়ার পথ হলো অনেক। নবীর হাদিস বলে জান্নাতে যাওয়ার পথ কয়টা? বাহ্যিক নজরে একটু পেশ লাগুন। হাদিস বলে জান্নাত পাওয়ার পথ একটা। আল্লাহ কোরআনে বলেন আল্লাহকে পেয়ে জান্নাতে যাওয়ার পথ হলো অনেক। লাগলো নি? ব্যাস সমাধান দিবে বাংলা বুখারী বলেন না, ডাক্তার, ইঞ্জিনিয়ার। এই জন্য উস্তাদ লাগবে কি লাগবে না? মাযহাব লাগবে কি লাগবে না? ইমাম লাগবে কি লাগবে না? এজন্যই মুরব্বি পেছনে যাও, শোনো এর সমাধান। ঢাকা থেকে যদি কেউ চট্টগ্রাম যায়, বিশ্ব রোড কয়টা? কথা বলবেন। কিন্তু এই চট্টগ্রামের বিশ্ব রোডে ঢুকতে ডানে বামে আরো শাখা রোড আছে না নাই? একটা নাকি অনেক? অনেক শাখার টাকায় ক্ষতি না লাভ? ওরে মুমিন, মোবাইলে খবর পেয়ে তারা কাঠপুর থেকে মদনপুর হইয়া দাউদকান্দি ব্রিজে টোটাল যানজট।
তুমি লঞ্চে গেলা চাঁদপুর কুমিল্লা, ওখান দিয়া তুমি ডুববা, সামনে গিয়ে দেখবা চট্টগ্রাম বিশ্ব। আবার পানি দিয়া তুমি গাউসিয়া হয়ে মদনপুর দিয়া ঢোকা, তোমাকে বাড়িয়া নরসিংদী বৈরব পাড়াইয়া কুমিল্লা ক্যান্টনমেন্ট যাও, ওখানেও গিয়া চট্টগ্রাম বিশ্ব। এরে বান্দা তুই ডান দিক দিয়া ঢোক, বাম দিক দিয়া ঢুকবি, চট্টগ্রাম বিশ্ব রোডের সংযোগ আছে না নাই? জান্নাতে যাওয়ার বিশ্ব রোডের নাম সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলে অনেক রাস্তা, কই যাবি কই যাবি? সিরাতাল মুস্তাকিম একটাই পথ, আর এই পথে এই রোডে ঢুকার জন্য আরো হাজার হাজার শাখা। নবীর পরামর্শ নিয়ে আগা, সামনে গিয়ে দেখবি সিরাতাল মুস্তাকিম। সাহাবায়ে কেরামের পরামর্শ নিয়ে আগাও, সামনে দেখবা সিরাতাল মুস্তাকিম। তাবিঈনদের পরামর্শ নিয়ে আগাও, সামনে গিয়ে দেখবা সিরাতাল মুস্তাকিম। তাবলীগের পরামর্শ নিয়ে আগা, সামনে গিয়ে দেখবি সিরাতাল মুস্তাকিম। ইমাম আবু হানিফার মাযহাব আলাদা, পরামর্শ দিয়ে সামনে আগা, গিয়ে দেখবা সিরাতাল মুস্তাকিম। ইমাম শাফিঈর মাযহাব আলাদা, সামনে আগাও, গিয়ে দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ লাগানো। ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাব আলাদা, তার পরামর্শ নিয়ে যদি আগাও, সামনে গিয়ে দেখবা সিরাতাল মুস্তাকিম। ইমাম মালিকের মাযহাব আলাদা, তার পরামর্শ নিয়ে যদি আগাও, সামনে গিয়ে দেখবা সিরাতাল মুস্তাকিম। কাতিয়াল্লাহওয়ালার পরামর্শ নিয়ে জিকির করে করে যদি সামনে আগাও, সামনে গিয়ে দেখবা সিরাতাল মুস্তাকিম। ভাইরা, এবার আমাদের জানার দরকার, ইমাম আবু হানিফার পথে গেলে যে সিরাতাল মুস্তাকিম পাবো, এটার পরিচয় দরকার। কেমনে বুঝবো সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ লাগানো? ইমাম মালিকের মাযহাবের সাথে কিভাবে সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ লাগানো? দেওবন্দি কওমিওয়ালাদের কথা মতো চললে তো সিরাতাল মুস্তাকিম পাবো, তার সংযোগটা জানবো কিভাবে? তাবলীগের কথা মতো চললে যে সিরাতাল মুস্তাকিম পেয়ে জান্নাতে যাবো, তার গ্যারান্টি পরিচয়টা কেমনে পাবো? চরমনাই বলো, উজারি বলো, যেখানেই যাও সিরাতাল মুস্তাকিমের সংযোগ আছে কিনা দেখে নাও। যদি থাকে তোমার চলতে কোনো বাধা নাই, তুমি মাঝবান্ধারে যাও, আটরশি যাও, দেওয়ানবাগে যাও, চন্দ্রপাড়া যাও, রাজারবাগে যাও, এনায়তপুরে যাও, সুরেশ্বরে যাও, আগে দেখো সিরাতাল মুস্তাকিমের সংযোগ আসেনি। কেমনে দেখবা? সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ। কেউ যদি সিলেট রোডে গিয়ে ভৈরব শহর পাড়ায় আকার সামনে গিয়ে দেখবে একটা বড় ব্রিজ আছে না? ব্রিজটা কেন? নিচে বাঘ আছে আর ভাল্লুকের পাহাড়, এই জন্য ব্রিজ কি আছে? নদী পানি থাকার কারণে সংযোগ বিচ্ছিন্ন। এপারের রাস্তার সাথে ওপারের সংযোগ যদি দিতে চাও, মাঝখানে নৌকা লাগাও, ফেরি লাগাও, ব্রিজ লাগাও। প্রত্যেকটা রাস্তার সাথে সিরাতাল মুস্তাকিমের সংযোগ। আবু হানিফার সাথে সিরাতাল মুস্তাকিমের সংযোগ। আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল বলো, পৃথিবীর পীর মাশায়েখ বলো, সবার সাথে সিরাতাল মুস্তাকিমের সংযোগের একমাত্র পরিচয় হলো নবীর সুন্নতের আমল। একেবারে সহজ কথা, এরপরে যান ধরবে না, এটারে আর জুতা ছাড়া কোনো বোঝানোর পথ নাই। ফাইনাল কথা, তুমি মাঝবান্ধার যাও, যাওয়ার আগে দেখো সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ আছে কি আছে কি, তা বুঝার জন্য পরিচয়টা কি বললাম? কার সুন্নাত? জনে বলেন, তুমি যেই পীরের কাছে যাইবা, আগে দেখো পীরের চুলগুলো নবীর তরিকা মতো আসেনি, দাঁড়িয়ে আসেনি, টুপি আসেনি, কান্না আসেনি, কোরআন তেলাওয়াত আসেনি, পর্দা করে। যদি দেখো ঠিক আছে, সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ আছে।
আর যদি দেখো মুজাদ্দিদে জামানের চেয়ারে বসে নামাজ নাই, দাড়ি নেই, টুপি নেই, পর্দার খবর নাই, আল্লাহর শপথ এটা যত বড় মুজাদ্দিদে জামান দাবি করুক না কেন, এটা আসল মুজাদ্দিদে জামান না, এটা ইন্টারন্যাশনাল বিমান। সোজা কথা, আমিও পীর মানি, নবীর আদর্শ আমার মূল মাকসাদ, আমার মূল টার্গেট হলো নবীর আদর্শ। আবু হানিফার কাছে আছে তো আমি আছি, নাই আমি নাই। পীরের কাছে নবীর আদর্শ আছে, আমি আছি। নবীর আদর্শ নাই, আমিও। সোজা কথা। ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিনের আদর্শ সুন্নাত। তুমি যেই পীরের মানবা দেখো, তার পানি পান করার মধ্যে নবীর সুন্নতের আমল আছে, জুতা পরিধানের মধ্যে নবীর সুন্নতের আমল আছে, নখগুলো কাটতেছে নবীর তরিকা মতো আছে কিনা তাকাও, আঙ্গুলে তাকায় দেখো স্বর্ণের আংটি লাগানো আছে কিনা। কারণ বহু মুজাদ্দিদে জামান এই যুগে আছে স্বর্ণের চিহ্ন, স্বর্ণের আংটি। মদিনার নবী বলেন পুরুষের স্বর্ণ হারাম, অতএব যে পীর হইয়া করবে সে কোনদিন পীর হওয়ার যোগ্যতা রাখে না। তুমি যদি উল্টা পাল্টা পথে চলো, তোমার সাথে কিলাকিলি করার আমার কোন শখ নাই। তোমার কবরে তুমি যাবে, আমার কবরে আমি বলতেছি স্বাধীন ভাষা, এটা আমার দায়িত্ব। ইমাম আবু হানিফা কত বড় আল্লাহর গোলাম, হাজার হাজার মাসআলা কোরআন সুন্নাহ থেকে রিসার্চ করেছেন। আবার ইতিহাস করে দেখো, সারা রাত সকলে ইবাদতে কাটাইছেন। ইমাম মালিক এত বড় জবরদস্ত আল্লাহর গোলাম, 70 বছর মদিনায় জীবন কাটাইলে ইমাম মালিক কোনদিন পায়ে জুতা পরেননি। ইমাম মালিক মদিনার জীবনে তুমি 70 বছর কাটাইলা, জুতা কেন পরলা না? ইমাম মালিক বলে, ও মদিনার মানুষ, আমি নবীর একজন বড় আশিক। মদিনা গনিতে গনিতে আমি যেখানেই যাই, মদিনার নবীর রওজার মিশকের ঘ্রাণ পাই। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সেবন্ত পাখিরি গায়ে দানা থাকলে, পাখিরি গায়ে দানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ইমাম মালিক মদিনার ঘ্রাণ তাকে পাওয়ার কারণে রক্ষার্থে জুতা পায়ে পরিধান করে না। 70 বছর ইমাম মালিক আল্লাহর ঘর বাইতুল্লাহ একবার হজ করলেন আর গেলেন না। কেন ইমাম মালিক বলে, আমার অন্তরে বড় ভয়, আমি চাই আমার সমাধি, আমার মরণ, আমার দাফন মদিনার জমিনেই যেন হয়। আমি ভয় পাইতেছি আল্লাহর ঘর জিয়ারত থেকে যদি ফেরত আসতে না পারি, আমার মনের আশা উঠবে না, কিন্তু দিনের তামান্না বাইতুল্লাহ গিয়ে একটু হজ করে শিখান। এমন দামি একটি ঘর
আল্লাহ রহমত নাজিলের সেন্টার হলো বাইতুল্লাহ, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। শুধু তাই না, শুধু নামাজি একে 1 লক্ষ না, একবার কি বান্দা ইখলাসের সাথে আলহামদুলিল্লাহ বলো, ওই কাবার এরিয়ার মধ্যে 1 আলহামদুলিল্লাহ ও দেখলাম। মায়েরা আমার হায়াত আমি পাই কিনা, মক্কা থেকে ফেরত আসতে পারি কিনা এই ভয়, এজন্য আমি বাইতুল্লাহ জিয়ারতে চাই না। ঘটনার মোহাব্বতে একদিন ইমাম মালিকের সাথে রাহমাতুল্লিল আলামিনের ঘুমের ঘরে মোলাকাত। মোলাকাত হওয়াতে ইমাম মালিক প্রশ্ন করেছিলেন, ও পয়গম্বর, আমি আপনার একদিন বড় আশিক, আমি চাই মক্কায় যাব, কিন্তু বড় ভয়, হায়াত আমার কতদিন আছে জানেন? তবে আপনার সাথে আল্লাহর গভীর যোগাযোগ আছে, কারণ আপনি এখন মারিফতের মর্জিত অবস্থায় আছেন। আল্লাহ থেকে জেনে যদি বলতেন আমার হায়াত কত আছে, যদি বলেন 2 বছর, আমি 2 বার হজ করবো, তাকে বাকলে উমরা করে আসবো। রাহমাতুল্লিল আলামিনকে যখন ইমাম মালিক প্রশ্ন করলেন, রাহমাতুল্লিল আলামিন ডান হাত উঁচু করে 5 আঙ্গুল মোবারক দেখেন। ঘুমের থেকে উঠে ইমাম মালিক চিন্তা করে গেলেন, এত বড় আলেম, এত বড় বুজুর্গ ইমাম মালিক, এরপর স্বপ্নের ব্যাখ্যা দিলেন ভিন্ন জিনিস। আল্লাহ আলাদা একটা নেও, যে সবাইকে আল্লাহ দেন না। ইমাম মালিক চিন্তায় পড়ে গেলেন, মায়ার নবী 5 আঙ্গুল দেখাইয়া কি বুঝাইলেন? আমার হায়াত 5 বছর নাকি 5 মাস নাকি 5 দিন না 5 ঘন্টা? বুঝলাম ব্যাখ্যা জানা দরকার। জগৎ বিখ্যাত ব্যাখ্যাকারী ওই জমিনে ছিলেন আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। খাদেমের কি একা জলদি করে ব্যাখ্যা নাও, তবে আমি মালিকের নামটা বলবা না। চলে গেলেন খাদেম। আল্লামা ইবনে সিরিন বলেন, কে দেখেছে স্বপ্ন বলু? বলে কোন এক ব্যক্তি দেখেছে, নাম বলতে নিষেধ। আল্লামা ইবনে সিরিন বলে, যাও ব্যাখ্যা দিতেও নিষেধ, যাও। বলে কারণ? বলে আগে জানতে হবে ব্যাখ্যা দেওয়ার আগে কে স্বপ্ন দেখলো। স্বপ্নটা যদি দেওয়ানবাগি দেখে, ব্যাখ্যা হবে জাহান্নাম। আর স্বপ্ন যদি থাকি আল্লাহ না দেখে, ব্যাখ্যা হবে সিরাতাল মুস্তাকিম। অতএব জানতে হবে স্বপ্ন কি কোনো ভাঙ্গা করে দেখলো না তাহাজ্জুদওয়ালা দেখলো, জানতে হবে। এটা স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার একটা উসুল। খাদেম দৌড়ায় গেলেন, সাহেব নাম না বললে ব্যাখ্যা নাই, দৌড়া যায় নাম বল। খারাপ লাগে? আল্লাহ সবাইকে কবুল করুন। নবীর মোলাকাত স্বপ্নে দেখা, এটা কি বিড়ি টানলে হয়? শাহজালালের ভক্ত বাটপার, কি এর ভক্ত? শাহজালাল বিয়ে করে নাই, কি করছো? শাহজালাল টুপি ছাড়ে নাই, তোর টুপি দূর। পৃথিবীর শ্রেষ্ঠ শাহজালালের ভক্ত আমরা, টুপি দেখে তোদের মুখে কথা বলতে হারলাম। খাজা মঈনুদ্দিনের 1 নম্বরের ভক্ত আমরা, দাড়িওয়ালা। আর দাড়ি টুপি ছাড়া যারা ভক্ত দাবি করে, সবগুলো ভক্ত নামে বাপ্পা। এই দরজা পাওয়ার জন্য মুজাহাদা দরকার। ওয়াল্লাযীনা জাহাদু আস-সা'য়ু মিন্নী ওয়াল ইতমানু মিনাল্লাহ। ও বান্দা, তোমার কাজ চেষ্টা করা পূরণ করবেন কি? চেষ্টা করার মতো করো, চেষ্টা করার মতো করো। এখানে বহু মাদ্রাসা আছে, এলেম নেওয়ার জন্য মাদ্রাসায় ঘুরে। এই যে চেষ্টা করেন, এটাও কিন্তু বোঝা। ইমাম মালিক রাসূলকে ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন,
নবীর রওজার পাশে আওলাদে রাসূল হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে কিতাব কোরআন হাদিস পড়াচ্ছেন। একটা হাদিস পড়ায় দিলেন, নবীরা কবরে নামাজে হাল দিয়েছে। হাজার ছাত্রদের মধ্যে একজন দাঁড়ায় বললেন, সাহেব নবীরা নামাজ কেমনে কবরে আদায় করেন বুঝলাম না। আওলাদে রাসূল হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ছাত্র ভাই, হাদিস তো আমি বানাই নাই, মদিনার নবী বানিয়েছেন, পাশেই তো আছেন, তার কাছ থেকে জেনে নাও। নবীর থেকে প্রশ্ন করল, বলে জানলো কি করে? বলে চোখ বন্ধ করে মুনাকাবায় ধরো, তারা তোমার আমার মতো মোবাইলওয়ালা ছাত্র। কোরআন শরীফ থাকলে মাথায় দিয়ে 1000 কোরআন মাথায় নিয়ে বলল, আল্লাহর কসম, যেই ছাত্র লেখাপড়ার জীবনে মোবাইল হাতে নিয়েছো, তুই বহু কিছু হতে পারবি, আল্লাহওয়ালা হতে পারবি না। এলেমের জিনিস আমল আর রুহানিয়া ভিন্ন জিনিস। এই মোবাইল পকেটে নিয়ে কত মিথ্যা কথা, সত্য না মিথ্যা জানি না, হাটাজারি বলে মোবাইল ধরাইছে, ব্যাগটা উড়িয়ে পড়াইছে। এরা তলিবুল ইলম যদি হইতি, খোদার কসম পায়ের নিচে ফেরেশতা ফাঁকা মিশাইল না। তুমি তলিবুল ইলম না তলিবে তাআম, না তলিবে মাকাম, না তলিবে দুনিয়া। একবার ধরা পড়েছিল চট্টগ্রামে মাদ্রাসার এক ছাত্র, হাদিসের ক্লাস করে অথচ খ্রিস্টান। এই বেঈমান, তুই মাদ্রাসায় ঢুকলি কেন? বলে মুসলমানের বাস দেওয়ার জন্য হাদিস পড়তেছে, টাকা পয়সা দিচ্ছে আমাকে খ্রিস্টানের। উত্তরবঙ্গে কয়েক বছর আগে এবং এই কিছুদিন আগেও ধরা পড়েছে মসজিদের ইমাম খ্রিস্টান। কোন দেশে আছে? আল্লাহ হেদায়েত দান করুন। সেদিন মাদানীনগরে চিটাগাং সন্দ্বীপের হযরতের মাদ্রাসা প্রায় 1,3 টাকার মোবাইল পুড়িয়ে ফেলল। খবর নিয়ে দেখো এখনো ছাত্রর অভাব নেই। যারা ইলম চায়, ওই কেরানীগঞ্জ একটা মাদ্রাসা আছে, সারা রাত পড়ে ছাত্ররা, সারা রাত। এরাও ছাত্র, তুমি আমিও মোবাইল না চালাইলে ঘুম আসে না, তুমি আমিও ছাত্র। আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্য ক্লাসে ছাত্র আছে 100, সবাই কিন্তু খাঁটি বান্দা হতে পারে না। আমি মাঝে মাঝে বলি 2005 ইংরেজিতে মাদ্রাসা থেকে সর্বশেষ আমাদের ক্লাস মাওলানা দাওরা হাদিস যখন আমি শেষ করি চাঁদপুর, ওই সময় যে ছেলেটা বেশি বেশি হাদিসের রিডিং করতেন, যে কোনো মাদ্রাসায় ঢুকলেই সে যেন কাঁপানো একজন মুহাদ্দিস হতে পারতেন। কিন্তু আসে প্যান্ট শার্ট টাই পরে, দাড়ি নাই, টুপি নাই, ওর এলাকায় গেলে লজ্জার দেখা যায়। কপালের ব্যাপার। আর দ্বিতীয় বেয়াদবি যদি করে, তোর কপাল শেষ। মাঝে মাঝে আমি রাস্তায় দেখি বহু পাগল, লঙ্গির অর্ধেক নাই, ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়। আজীব ব্যাপার, এটা রাস্তার পাগল, ইংলিশ কথা কয় কেন, আরবি কথা বলে কেন? চিন্তা করে ভেবে দেখলাম, আসলেই ক্লাসের ভালো একটা ছাত্র ছিল, হয়তো বা কোন মুরব্বীর সাথে, হয় পিতা মাতা হোক, না হয় কোন রিক্সাওয়ালা মুরব্বী হোক, না হয় কোন শিক্ষকের সাথে বেয়াদবি করে, সেটা অভিশাপ। তুই স্কুলে পড়া, কলেজে পড়, শিক্ষকের সাথে বেয়াদবি করবি, খোদার কসম তুই লেখাপড়ার জীবনে হবি বিদ্যাচোর, কর্মজীবনে হবি তুই আচর, সৎপথচোর। তোর দুনিয়াই জাহান্নাম, পরকালের ফিরে তোর রিজার্ভ আছে, তোর দুনিয়াটাই জাহান্নাম। কিছু হলে শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে, বেয়াদব ছাড়া কিছু নয়।
আর আমরা কওমি মাদ্রাসায় শিশু থেকেই আদব শিখেছি। মুরব্বি চিনি আর না চিনি, আগে সালাম দেওয়া শিখেছি। মুরব্বি চিনি আর না চিনি, আগেই জুতা সোজা করা শিখেছি। অতএব আমাদেরকে যারা উগ্র বলে, ওরাই পৃথিবীর শ্রেষ্ঠ উগ্র। আল্লাহ সবাইকে আদবওয়ালা জিন্দেগি দান করুন। 40 বছর কান্নার পরে টের পাইছে সরকার, 40 বছর কান্নার পরে আলেম ওলামাদের তাহাজ্জুদের কান্নার পরে টের পেয়েছে প্রশাসন। এতদিন ভাষায় বলেছে বিগত দিনের আবাল তাবাল তদন্তের সবকিছু দুটাইয়া গঙ্গায় ফেলে দিলাম, বঙ্গোপসাগরে ফেলে নতুন দিগন্তের স্লোগান দিলাম। বাংলাদেশে আদর্শ মানুষ গড়ার একমাত্র ফ্যাক্টরি কওমি মাদ্রাসা।